বসেন বসেন, এই দেখেন অবস্থা ভাই, এমন কেউ কম শুনেন, কেউ কম্বল ছাড়া যাবেন না। আপনারা কথা বললে দিব না, কথা শুনতে হবে, কথা শুনতে হবে। এই সমাজের এই সুবিধা বঞ্চিত মানুষগুলোর পাশে দাঁড়ানোর নামই হচ্ছে মুক্ত মন। যে মুক্ত মনে কাজ করে, সেই মুক্ত মনের মানুষদেরকে নিয়ে একটা মঞ্চ তৈরি করেছে, মুক্ত মঞ্চ। মুক্ত মঞ্চ, সেই মঞ্চে কিছু মানুষ আছে যাদের বিবেক এই মানুষগুলোর জন্য কাঁদে, এই মানুষগুলোর জন্য কাঁদে। সেই মানুষগুলোই হচ্ছে মুক্ত মনুষ্যত্বের মানুষ। তো সেই মঞ্চে আজকে আমরা উপস্থিত হতে পেরে নিজেকে গর্বিত মনে করছি। আমরা আজকে আছি কুমিল্লা রেলওয়ে স্টেশনে, যেখানে বসবাস করে আমাদের সুবিধা বঞ্চিত মানুষেরা, যাদের ঘর নাই, বাড়ি নাই, যাদের থাকার জায়গা নাই। আপনার আমার ফ্ল্যাট আছে, বাড়ি আছে, আমরা থাকার কোনো সমস্যা নাই। ঘরে শীতকালে গরম এসি চলে, আর গরমকালে ঠান্ডা এসি চলে, আমাদের কোনো সমস্যা নাই। কিন্তু এই মানুষগুলোর কি হইব? এই মানুষগুলোর কি হবে? এই মানুষগুলোর দিকেও আমাদের তাকাতে হবে। তো সেই চোখ আমাদের প্রয়োজন। তো সেই চোখকে আরো দৃঢ় করতে মুক্ত মনুষ্যত্বের এই মানুষগুলো, ক্যামেরাটা একটু ঘুরাবেন, এই যে দেখতে পাচ্ছেন স্বেচ্ছাসেবীরা আজকে তাদের জন্য উপহার নিয়ে আসছে গোলাপ ফুল। এই গোলাপ ফুলগুলো এই যে মানে আমরা স্টেজে সাজাই না, সাজানোর জন্য অতিথিদের জন্য আনা হয় নাই, এই গোলাপ ফুলগুলো আনা হয়েছে তাদের জন্য। তাদেরকে একটা দিন ভালোবাসা দেখাই আমরা। আসেন তাদের জন্য। এই 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস আছে না, কত ভালোবাসা আমরা দেখাই ফুল নিয়ে। কাকে? ভালোবাসার মানুষকে দিয়ে কিন্তু আমরা প্রতিদিনই মানুষকে ভালোবাসতে পারি। এই একটা প্রমাণ হচ্ছে আজকে তাদের কাছে আমরা ফুল নিয়ে আসছি, তাদের উপর করুণা করতে আসি নাই, দয়া করতে আসি নাই, তাদেরকে ভালোবাসা দেখাইতে আইছি। এই ভালোবাসার ফল আজকে মুক্ত মনুষ্যত্বের বিবেকবান এই বাংলাদেশের তরুণ যুবকেরা আজকে সেটা প্রকাশ করেছে। আমি যতটুকু জানতে পেরেছি, এই মুক্ত মনুষ্যত্বের এই সংগঠনটা সমগ্র দেশব্যাপী তাদের ব্যাপক কর্মযজ্ঞ চালিয়ে যাচ্ছে। তার মধ্যে আজকে কুমিল্লায়, আমি কুমিল্লার সন্তান হিসাবে আমাদের বড় ভাই, যিনি এই মুক্ত মনুষ্যত্ব, যেটাকে ধ্যান, জ্ঞান, অর্থনৈতিক যে যখনই পারে, যেভাবেই পারে, উনি সাপোর্ট দিয়ে যাচ্ছেন, উপদেশ দিয়ে যাচ্ছেন। এই উপদেশ দেওয়ার মানুষ কোথায়? আজকাল তো উপদেশ দিতেও টাকা লাগে, কিন্তু এই মানুষগুলো নিজের পকেটের টাকা দিয়ে তারপরে উপদেশ দেওয়ার জন্য, ফুল আনার জন্য এই সবাইকে স্ট্রং করে তোলে। এটাই হচ্ছে যে প্রশ্নটা করলা যে আমাদের দিক নির্দেশনা কি, এটাই হচ্ছে দিক নির্দেশনা। যতক্ষণ না পর্যন্ত আমাদের আত্মার পরিবর্তন হবে, মনুষ্যত্ব না আসবে, ততক্ষণ পর্যন্ত আমরা বিবেকের মঞ্চে উঠতে পারবো না। আজকে এই বিবেকের মঞ্চে উঠতে পেরে অনেক ভালো লাগছে। একটা ফুল আমি এই আঙ্কেলের হাতে তুলে দিলাম। আঙ্কেল খুশি হয়েছেন তো? আঙ্কেল অনেক খুশি হয়েছে। একটা কম্বল না রে ভাই, এই কম্বল দিয়ে যদি এই মানুষগুলোর মুখে এত বড় হাসি ফুটাতে পারি, আর এই মানুষগুলোর পাশে এক একদিন এক একজন দাঁড়াইলে 30 দিন না খাইয়া থাকে না। এমনি মানুষ রেল স্টেশন ঘুমায় ভাই, একদিন থাকতে পারবেন, ডেঙ্গু হয়ে মরে যাবেন। ঘরেই তো মশার কয়েল জ্বালাইয়া স্প্রে দিয়া বাঁচা যায় না, এই মানুষগুলো ডেঙ্গু থেকে কেমনে বাঁচে? মানুষগুলোর বাঁচাইতে হইব না ভাই, মানুষগুলোর পাশে দাঁড়াইতে হইব না? আমরা যে তাদেরকে দিতে আসছি, অথবা আমরা সবাই যে আসছি, ঠিক এই দায়বদ্ধতাটা আমি ছড়াই দিতে চাই। আমার কোনো মা অথবা বাবার কাছ থেকে 2 টাকা চাচ্ছি, 2 টাকা কি কারো কাছে আছে? আমার কোনো মা অথবা বাবার কাছে 2 টাকা, হ্যাঁ 2 টাকা বেরোয়েছে, এই যে বাবার 2 টাকা দেন। 2 টাকার বিনিময়ে আমরা মুক্ত মনুষ্যত্ব থেকে যারা আছে সবগুলো কম্বল আপনাদের কাছে বিক্রি করলাম। 2 টাকায় সব কম্বল, 2 টাকায় ভালোবাসা আপনাদের কাছে বিক্রি করে দিলাম। এর একটাই কারণ আমরা এটা প্রমাণ করলাম যে আপনারা আমাদের কাছ থেকে কিছু নিচ্ছেন না, আমরা আপনাদেরকে সাহায্য করছি না, এটা আপনাদেরই দাবি। কারণ আপনারা কিনে নিয়েছেন অর্থ দিয়ে, আপনারা আপনাদের দাবিটুকু বুঝে নেবেন। আমাদের এখানে আশিক ভাই আছে এবং জসিম ভাই আছে, আমি জসিম ভাইকে কিছু বলতে অনুরোধ করছি আমাদের সংগঠন নিয়ে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। কথা বলেন না। আজকে মুক্ত মনুষ্যত্ব সংগঠনের পক্ষ থেকে কম্বল বিতরণ অনুষ্ঠানে সম্মানিত মেহমান বিন্দু এবং উপস্থিত আমার ছিন্নমূল ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিবে তো বসেন। আল্লাহ পাকের অশেষ রহমত যে আমরা
এই ছিন্নমূল মানুষের পাশে দাঁড়াতে পেরেছি। তার কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন যে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, যে তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, যে তোমরাই হলে সর্বোত্তম জাতি, বিশ্ব মানবতার কল্যাণ সাধনের জন্যই তোমাদেরকে পয়দা করা হয়েছে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখানে যে আমাদেরকে সৃষ্টি করেছেন, মানুষের কল্যাণের জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন। তো আসলে সত্যিকার অর্থে কি আসলে যে জিনিসটা সেটা হচ্ছে যে আসলে আমরা আসলে সমাজের বিত্তশালী না, আমরা মধ্যম পরিবারের সন্তান। তো আমরা আলহামদুলিল্লাহ চেষ্টা করি আমাদের আল্লাহর যে রিজিক দিয়েছে তাই থেকে কিছু ব্যয় করার জন্য। আপনারা সকলে দোয়া করবেন এবং এই মুক্ত মনুষ্যত্ব সংগঠন যাতে সারা বাংলাদেশ তথা সারা বাংলাদেশ ছেড়ে বহির্বিশ্বেও যাতে পদার্পণ করতে পারে সেই আশা ব্যক্ত রেখেই আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুক্ত মনুষ্যত্ব নিয়ে আমার আজকে কোনো বক্তব্য নেই। মুক্ত মনুষ্যত্ব নিয়ে সবাই জেনেছে অলরেডি, যারা ভিডিও দেখতেছে ওনারা সবাই জানে। আর যারা আজকে নিবে এই গিফট, এই যে কম্বল ফুল যারা নিবে, ওনাদের কাছে কি জিজ্ঞেস করি যে আপনাদেরকে যে এই কম্বল দিবে, ওনারা শুধু আপনাদের কাছে কত নিছে? 2 টাকা নিছে। আর শুধু আপনাদের কাছে চায় আপনারা ওনাদের জন্য দোয়া করবেন। আজকে যে কয়েকশো কম্বল দিবে, আগামীবার যাতে কয়েক হাজার কম্বল নিয়ে আসতে পারে, শুধু এই দোয়াটা করবেন যাতে আল্লাহ তাআলা ওনাদেরকে সেই তৌফিক দান করে। ঠিক আছে, এইটাই তো। ধন্যবাদ। আজকে যারা মুক্ত মনুষ্যত্বের যে সংগঠকরা এখানে এই আয়োজন করেছে, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা এই আয়োজন চালিয়ে যাবেন সারা বাংলাদেশে। ধন্যবাদ জিলানকে। আসলে এখানে যারা উপস্থিত আছে, টিপু ভাই, আশিক ভাই, জসিম ভাই সহ যারা উপস্থিত আছে, আসলে এখানে বলার কিছু নাই আমাদের। আপনারা শুনেছেন এবং জেনেছেন যে মুক্ত মনুষ্যত্ব আসলে কিরকম একটি সংগঠন। সকলে দোয়া করবেন, ভালোবাসা দিবেন, সবাই পাশে থাকবেন, আমরা যেন আপনাদের সব সময় খেদমত করতে পারি, ভালোবাসা দিতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাই আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার